هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الظامئين رمضان فيه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সহিহ বর্ণনাতে বলেছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করছিলেন। তিনি প্রথম তাকে পা দিয়ে বলেন আমিন, দ্বিতীয় তাকে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় তাকে পা দিয়ে বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমিন বলেছেন? তিনি তখন বলেন যে জিবরিল আমিন আমাকে জানিয়েছেন যে 3 ব্যক্তি ধ্বংস হোক, এবং আমি আমিন বলেছি। প্রথম ব্যক্তি হলো সে যে ব্যক্তি রমাদান মাস পেল। এর মধ্যে এক ব্যক্তি হলো সে যে রমাদান মাস পেল কিন্তু সে নিজের গুনাহ মাফ করিয়ে রাখতে পারল না। আর এক ব্যক্তি হলো সে যে বৃদ্ধ বাবা মাকে পেল কিন্তু সে জান্নাত অর্জন করে রাখতে পারল না। তৃতীয় হলো সে যে ব্যক্তি আমার নাম শুনল কিন্তু সালাত সালাম পাঠ করল না। তো রাসূলুল্লাহ জিবরিল আমিন দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। এমন একটি দোয়ার ব্যাপারে আমাদের কি ধারণা হতে পারে, এবং আমাদেরকে কনক্লুশন ড্র করা উচিত। প্রত্যেকের ব্যাপারে নিজেকে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে আমি কি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চাই? যে ব্যক্তি রমাদান পেল এবং নিজের গুনাহ মাফ করিয়ে রাখতে পারল না, সে ধ্বংস হোক। জিবরিল আমিন দোয়া করছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন সেই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হই, এবং আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা আমাদের ইনিশিয়েটিভ নিই, আমরা ভূমিকা নিই যেন আমরা এই রমাদানে আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিতে পারি। এই জন্য আমাদের যা যা করা দরকার আমরা যেন তা করি। উপদেশ এটা আমাদের প্রত্যেকের জন্য দরকার, প্রত্যেকের জন্য দরকার। আমরা যারা বলছি এবং আমরা যারা শুনছি আমাদের প্রত্যেকের জন্য দরকার। কোনো মানুষই উপদেশের প্রয়োজনীয়তা থেকে মুক্ত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরে ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা তাওয়াসাউ বিল হক পরস্পরকে সত্যের ব্যাপারে ওসিয়াত করে, একজন আরেকজনকে ধরে রাখে, টেনে ধরে রাখে সত্যের পথে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সত্যের ব্যাপারে, সবরের ব্যাপারে, সবরের উপরে থাকার ব্যাপারে পরস্পরকে ওসিয়াত করে। সুতরাং আমাদের এই যে আলোচনা, এর উদ্দেশ্য হলো যে আমরা আমাদের দ্বীনী ভাইদেরকে আমরা নাসিহা করতে চাই এবং আমরা নিজেরা নাসিহা অর্জন করতে চাই, যেন আমরা এই রমাদানের মাধ্যমে আমরা সঠিক পথে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমরা যেন সঠিক পথে থাকতে পারি। এই জন্যই আমাদের এই পারস্পরিক নসিহাগুলো অত্যন্ত প্রয়োজন। এবং আমরা আমাদের ঘরে আমাদের বন্ধু মহলে সবসময় এই প্র্যাকটিসটা আমরা যেন করি, যেন পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করি, পরস্পরকে ভালো কাজে উৎসাহিত করি, এবং যখনই আমাদের কোনো কষ্ট হবে সত্যের পথে থাকতে গিয়ে, সত্যের উপরে চলতে গিয়ে, তখন যেন আমরা পরস্পরকে সবরের উপদেশ দান করি এবং টিকে থাকার জন্য সহযোগিতা করি। তাহলে আমাদের জন্য এটা অত্যন্ত সহজ হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের ভিতর একটা কমন প্র্যাকটিস ছিল, ওনারা যখন পরস্পর থেকে আলাদা হতেন অনেকেই সূরা আল আসর এটা ওনারা একজন আরেকজনকে শোনাতেন। সুতরাং এটা আমরা প্র্যাকটিস করতে পারি এবং সবরের এবং হকের ব্যাপারে পরস্পরকে যেন আমরা উপদেশ দেই এবং সাহায্য করি। কারণ হলো যে আমাদের এই মাসে যদিও শয়তান আটকা থাকবে, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রাখবেন, কিন্তু এই মাসে আমাদের জন্য উপদেশগুলো একটু অধিক কাজে আসবে। কারণ শয়তান আটকা থাকবে, এ কারণে সে প্রত্যক্ষভাবে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নফস থাকে, যেটাকে বলা হয় নফসে আম্মারা। ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু, এবং এই নফসে আম্মারার ইনক্লাইনেশনটাই থাকে খারাপের দিকে। যখন তার খারাপের দিকে ইনক্লাইনেশন থাকে এবং শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়
এবং তার মানুষের ভিতর থেকে যারা খারাপ বন্ধু তারা তাকে ওয়াসওয়াসা দেয়, তখন সে খারাপের দিকে ধাবিত হয়। যেহেতু প্রধান শয়তান এই মাসে তাকে আল্লাহ রব্বুল আলামিন আটকে রাখবেন, এ কারণে সাধারণ মানুষের ভিতরেও একটা পরিবর্তন আমরা দেখতে পাবো এবং খারাপের দিকে মানুষ কম যাবে। অনেক খারাপ মানুষও এই রমজান মাসে ভালোর দিকে থাকে, এই জন্য খারাপের ওয়াসওয়াসাটা কম আসবে। এবং নফসে আম্মারাকে কন্ট্রোল করাটা এখন আমাদের দায়িত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবদ্ধ করেছেন, আমরা যেন আমাদের নফসে আম্মারাকে শিকলবদ্ধ করি এবং সত্যের কাজ পথে ভালো কাজের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওব ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। যে প্রত্যেকটা মানুষ আমরা যেরকম কাপড় পরি এবং কাপড় পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়, এভাবে মানুষের ঈমানও পুরাতন হয়ে যেতে থাকে এবং দুর্বল হয়ে যেতে থাকে। সুতরাং তোমরা আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নবায়ন করে দেন, ঈমানকে শক্তিশালী করে দেন। কিন্তু এই যে ঈমানকে শক্তিশালী করার যে কাজটা, এই কাজটা আমাদেরকে শুরু করতে হবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে, সত্যের পথে যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং নানাভাবে সাহায্য করবেন, কিন্তু কাজটা শুরু কিন্তু করতে হবে আমাদেরকে। আমরা জানি যে দেখুন, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছিল, তখন আল্লাহ তাআলা বলেছেন তুমি লাঠি দিয়ে আঘাত করো। আল্লাহ তো চাইলে তাকে এমনিতেই সাহায্য করতে পারেন এবং করেছেন আল্লাহ তাআলা, কিন্তু এই যে লাঠি দিয়ে পানিতে বাড়ি দেওয়া সমুদ্রের ভিতরে, এটা কিন্তু তিনি মুসা আলাইহিস সালামকে দিয়ে করিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন অসুস্থ ছিলেন একাকী অবস্থাতে, তখনও তাকে আল্লাহ তাআলা বলেছেন তুমি খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, তোমার জন্য খেজুর পড়বে। এই যে ঝাঁকি দেওয়ার কাজটা, এটা কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। তো যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়েটিভটা প্রথম নিতে হবে, পদক্ষেপটা আমাদেরকে নিতে হবে। আমরা যখন আন্তরিকভাবে চেষ্টা করব, পদক্ষেপটা নিব, তখন বাকি সাহায্যটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু আমাদের চেষ্টাটা শুরু করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা জানি, তিনি বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন। যখন তিনি দৌড় দিয়েছেন, আল্লাহ তাআলা খুলে দিয়েছেন দরজা। এই দৌড় দেওয়ার কাজটা, এই যে সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কাজ, এই খেজুর গাছ ধরে নাড়া দেওয়ার যে কাজ, এই কাজটা যদি বান্দা, এই কাজটা কোনো ব্যাপার, এই কাজটা কোনো কাজ না, কিন্তু এটা বান্দার পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ, যে বান্দা শুরু করেছে। তারপর আল্লাহ তাআলা সমুদ্রের ভিতর রাস্তা বানিয়ে দিয়েছেন, বদ্ধ দরজা খুলে দিয়েছেন, খেজুর গাছ থেকে খেজুর পড়েছেন। খেজুর গাছের গোড়া ধরে নাড়া দিলে খেজুর গাছ কিন্তু নড়ে না, কিন্তু চেষ্টাটা বান্দার পক্ষ থেকে এটা আল্লাহ তাআলা দেখতে চান। আল্লাহ তাআলা এটা দেখতে চান যে আমরা চেষ্টা শুরু করেছি, বাকি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার দিকে আসার ব্যাপারে চেষ্টা করবে, আমি অবশ্যই তাকে আমার পথ দেখিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা তাকাররাবাল আবদু, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আসে তখন আমি তার দিকে দু হাতে গিয়ে যাই। যখন ওয়াইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, যখন সে আমার দিকে দু হাতে গিয়ে আসে তখন আমি তার দিকে তার চেয়ে দ্বিগুণ যাই। এবং ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই। এই যে প্রত্যেকটা কাজ আমরা যে চাই যে আমরা সত্যের পথে চলবো, সত্যের পথে চলার কাজ এটা সহজ কাজ নয়। সত্যের পথে চলতে গেলে আমাদেরকে নানা রকম কষ্ট, নানা রকম বাধা বিপত্তির মুখোমুখি হতে হবে, নানা রকম পরীক্ষার মুখোমুখি হতে হবে, এবং এই পরীক্ষাগুলোতে আল্লাহ তাআলাই আমাদেরকে পাশ করিয়ে দিবেন, কিন্তু আমাদেরকে চেষ্টাটা শুরু করতে হবে। আল্লাহ তাআলা যে বলেছেন আলিফ লাম মিম হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে লোকেরা কি ভেবেছে তারা মুখ দিয়ে বলবে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, মুখ দিয়ে বললেই, দাবি করলেই তারা মুক্তি পেয়ে যাবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষাটা আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু আমরা যে পাশ করতে চাই, আমাদের পক্ষ থেকে যে চেষ্টাটা করা দরকার, সেটা শুরু যখন আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরীক্ষায় পাশ করার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। সুতরাং এই রমাদান মাসে আমরা যেন চেষ্টা করি আল্লাহর পথে এগিয়ে যাওয়ার যখন আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা
এই রমাদানের মাধ্যমে আমাদেরকে আরও সহজ করবেন, আরও আসান করে দিবেন, আরও দ্রুত আমাদেরকে সাহায্য করবেন তার পথে এগিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد جاء يروي الظامئين رمضان فيه مناسك مهدية